রিয়েলমি তাদের আরেকটি ফোন লঞ্চ করে দিল, রিয়েলমি C65, এবং এই ফোনটি কি কি অফার করছে এবং এই বাজেটের মধ্যে না উচিত হবে কিনা এই সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা। কেমন আছেন সবাই? রিয়েলমি C65 এই ফোনটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির ডিজাইন অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে, একদমই নিত্য নতুন একটি ডিজাইন। এবং সেই সাথে এটার বিল কোয়ালিটির কথা যদি বিল কোয়ালিটিও বেশ শক্তপোক্ত করা হয়েছে, খুব ভালো মানের বিল কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটা যদি হুট করে আপনার হাত থেকে বেশ জোরে সরে পড়ে যায়, এই ফোনটি কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সংখ্যাটা একটু খুবই কম থাকবে। এবং এই ফোনটি বেশ ভালো এবং এই ফোনটি যে কেউ দেখলে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। এবং এই ফোনটির থিকনেস নিয়ে যদি কথা বলি, এই ফোনটির থিকনেস হলো 7.6 mm এবং এটার ওয়েট হলো 185 গ্রাম। তো এটা ফোনটার ওয়েট ব্যালেন্স বেশ ভালো এবং অনায়াসেই এক হাতে ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। এবং এটি কিন্তু বক্সি টাইপের একটি ফোন। এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এটা ডিসপ্লেতে পাচ্ছি আমরা 6.67 ইঞ্চ IPS LCD 90 হার্জ রিফ্রেশ একটি ডিসপ্লে। এবং এখানে IPS LCD ব্যবহার না করে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় ঠিকঠাক হতো। এবং এটা রেজুলেশনের কথা যদি বলি, এখানে রেজুলেশনে পাচ্ছি আমরা 720x1604 পিক্সেল। এবং এখানে তার সাথে PPI এর কথা যদি বলি, PPI পাচ্ছি আমরা 264 PPI আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে IPS LCD 90 হার্জ রিফ্রেশ রেট সব কিছু ঠিকঠাক থাকলেও এখানে আমার কাছে রেজুলেশনটা একদমই কম মনে হয়েছে এবং কোম্পানি এখানে আরও বেটার রেজুলেশন ব্যবহার করতে পারত। এবং এটাতে পাচ্ছি আমরা IP54 রেজিস্ট্রেট আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ফোনটা যদি আপনার হুট করে পানিতেও পড়ে যায়, এতে তাড়াতাড়ি যদি আপনারা তুলে ফেলেন এই ফোনটি কোনো রকম সমস্যা হবে না। সেই সাথে হালকা পাতলা পানির ছিটাপিটা পড়লে বা বালিতেও যদি পড়ে যায়, এতে কোনো স্কেচ পড়ার ফ্যাসিলিটি নাই। চিপসেট নিয়ে যদি কথা বলি, এখানে প্রসেসর সেকশনে পাচ্ছি আমরা মিডিয়াটেক হেলিও G85 এবং এটি হলো 12 ন্যানোমিটার একটি প্রসেসর। তো এই 20,000 টাকা দামের একটা ফোনের মধ্যে 12 ন্যানোমিটারের প্রসেসর আমার কাছে একদমই বেমানান মনে হয়েছে। এখানে কোম্পানি হয়তো আর চাইতে আরও বেটার কিছু ব্যবহার করতে পারতো। এখানে 6 ন্যানোমিটারের প্রসেসর অনায়াসেই ব্যবহার করতে পারতো। এবং এটার কোর যে ব্যবহার করা হয়েছে, এখানে পাচ্ছি আমরা অক্টাকোর 2.20 গিগাহার্টসের, এটা হলো কর্টেক্স A75। এবং বাকি যে 6টি কোর ব্যবহার করা হয়েছে ওইখানে পাচ্ছি আমরা 1.8 গিগাহার্টস, এখানে হলো কর্টেক্স A55। তো এখানে প্রসেসরটা আমার কাছে একটু কম মনে হয়েছে, কারণ প্রসেসরটা আমার কাছে G85 12 ন্যানোমিটার প্রসেসর, এটা আমার কাছে এই 20,000 টাকা ফোনের মধ্যে বেমানান মনে হয়েছে। এবং এখানে যদি আরও বেটার প্রসেসর ব্যবহার করা হতো, যেমন এখানে উদাহরণস্বরূপ আপনারা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 61006 ন্যানোমিটার প্রসেসরটা অনায়াসে কোম্পানি এখানে ব্যবহার করতে পারতো। এবং সেই সাথে আরেকটি প্রসেসর যদি কথা বলি, এটা হলো মিডিয়াটেক ডায়মন্ডসিটি 70506 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটা এখানে কোম্পানি চাইলে অনায়াসেই ব্যবহার করতে পারতো, যেহেতু এটা 20,000 টাকা দামের ফোন। এর সাথে এটা ক্যামেরা বিষয়ে যদি বলি, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। সেই সাথে মেইন ক্যামেরা পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের, অর্থাৎ প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাচ্ছি। এবং এই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080p 30 fps। এবং এখানে 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর পাচ্ছি। তবে এখানে ডেপথ সেন্সরটা না দিয়ে যদি কোম্পানি এখানে 2 বা 4 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতো, তাহলে আমার মনে হয় এর চাইতে অনেক বেটার হতো। তো যাই হোক, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি, একবারে খারাপও বলা যাবে না, একদম ভালো বলা যাবে না। তবে ছবিগুলো একটু শার্প করে দিচ্ছিল এই ক্যামেরাটি। এবং সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমরা এখানে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এবং এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080p 30 fps। তো ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং ব্যাটারি কথা যদি বলি, এখানে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। সেই সাথে পাচ্ছি আমরা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। তো 5000 mAh ব্যাটারি এখন সচরাচর সব ফোনেই ব্যবহার করা হয়, এটা ঠিকঠাকই মনে হয়েছে এই প্যাকেজটি। তো ব্যাটারি এবং চার্জিং প্যাকেজটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এবং এই ফোনটির অ্যান্ড্রয়েডের কথা যদি বলি, এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14 এ রিয়েলমি UI 5.0। তো এখানে লেটেস্ট 14ও পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটি পাচ্ছি আমরা দুইটি ভেরিয়েন্টে, একটি হলো 6GB 128GB, অন্যটি হলো 8GB 256GB।
তো এই ফোনটি যা যা ব্যবহার করা হয়েছে তার মধ্যে আমার কাছে যেই দিকগুলো খারাপ লেগেছে সেগুলোর মধ্যে হলো এটার প্রসেসরটা আরও বেটার দিতে পারতো কোম্পানি। এখানে প্রসেসর সেকশন কাছে আমার কাছে একটু কমতি মনে হয়েছে, ক্যামেরা সেকশনে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এখানে ডেপথ সেন্সর না ব্যবহার করে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করলে আমার কাছে পারফেক্ট মনে হতো। এবং এটার আরেকটি বিষয় হলো যেটা হলো যে এখানে রেজুলেশনের কথা যদি বলি, রেজুলেশন এখানে মাত্র 720x1604 পিক্সেল এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে এই এত কম রেজুলেশন এই 20,000 টাকা দামের ফোনের মধ্যে একদমই বেমানান। আমি জানি না কেন এত কম রেজুলেশন ব্যবহার করা হয়েছে এখানে। তো এই বাকি এই 2-3টা জিনিস ছাড়া বাকি যেই ফিচারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে বর্তমান যে অবস্থায় ফোনটি আছে এই অবস্থায় ফোনটির দাম হলো 20,000 টাকা, 19,999 টাকা। তবে এই বাজেটটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, যেহেতু এখানে প্রসেসর আমরা ভালো পাচ্ছি না, প্রসেসর পাচ্ছি একটু নর্মাল, সে সাথে রেজুলেশন পাচ্ছি নর্মাল। তো এই ফোনটার যদি রেট 16 হইতে 17,000 টাকার মধ্যে হতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। তো এই বাজেট বিবেচনায় আমার কাছে বাজেট ফোনটার দাম 2 হইতে 3,000 টাকা আমার কাছে বেশি মনে হচ্ছে। তো তারপর যদি আপনারা মনে করেন যে না এই ফোনটা দিয়ে তো আমি গেম খেলবো না, এই ফোনটা যেহেতু আমি সবসময় বের করে হাতাই বা আমি ভারী কাজ টাজ করি, হুট করে যদি পড়ে যায় এরকম কোনো সমস্যা, মানে ভাঙ্গে টাঙ্গে যায়, এরকম যদি কোনো কিছু চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনি এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটি বেশ শক্ত। এই ফোনটি কিন্তু অলরেডি স্যাম ভাই একটা ভিডিও তৈরি করে ফেলেছে যে তারা থাইল্যান্ডে গেছিলো ঘুরতে, এখান থেকে ছাদের উপর থেকে ফেলে দিয়েও কিন্তু এই ফোনটি কিচ্ছু হয়নি, সব কিছু ঠিকঠাকই ছিল। তা এই বিষয়ে যদি আপনারা চিন্তা করেন অবশ্যই এই ফোনটি নিতে পারেন।